দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য ভালো পরিবেশ রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ নিয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে যোগ দিয়েছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, আমরা জানি যে ইসি নির্বাচন যে বুথগুলো আছে সেগুলি পরিদর্শন করেছেন এবং কিছু কথা বলেছেন। আপনি বলবেন যে পরিবেশ ভালো রয়েছে এমন মন্তব্য ছাড়াও ইসি আর কি বলেছেন? দেখুন, আজ প্রথম দিন আপিল আবেদন গ্রহণের এবং আজ থেকে 5 দিন অর্থাৎ আগামী শুক্রবার পর্যন্ত 9 জানুয়ারি পর্যন্ত সংক্ষুব্ধ প্রার্থীদের আপিল আবেদন নেওয়া হবে এবং সকালেই দিনের শুরুতেই প্রধান নির্বাচন কমিশনার এই কার্যক্রম পরিদর্শন করেছেন। এসেছিলেন নির্বাচন কমিশন সচিবও। তিনি জানিয়েছেন যেটি আইন অনুযায়ী এই আপিল আবেদন কিন্তু শুধু যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারাই নয়, কেউ যদি মনে করেন বা কোনো প্রার্থী যদি মনে করেন কোনো বৈধ প্রার্থীর মনোনয়নপত্রে যাচাই বাছাই টিকে যাওয়াটাও ঠিক যথাযথ হয়নি, তারাও কিন্তু সেই বৈধ প্রার্থীর বিরুদ্ধে আপিল আবেদন করতে পারবেন। বিকেল 5টা বেজে গেছে, এর মধ্য দিয়েই কিন্তু আসলে আজকের দিনের কার্যক্রমটি শেষ হয়ে গেছে। আপিল আবেদন আবার আগামীকাল থেকে সেটি শুরু হবে। যেহেতু 5 দিন ব্যাপী হবে, প্রার্থীরা পর্যাপ্ত সময় পাবেন বলেই নির্বাচন কমিশন আশা করছে। একটি বিষয়, আজকে এখন পর্যন্ত বিকেল 5টা পর্যন্ত 38 জন প্রার্থী আপিল আবেদন করেছেন। এর মধ্যে যদি হেভিওয়েট প্রার্থীর কথা বলি, সেটি ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম যারা রয়েছেন এবং তিনি এসে বলেছেন যে ভোটাররা যেটি চান তার ভোটাররা তিনি নির্বাচনে লড়াই করুক এবং সেই প্রত্যাশা থেকেই তিনি আপিল আবেদন করেছেন এবং তিনি আত্মবিশ্বাসী যে তিনি আইনি লড়াই করে তার প্রার্থিতা তিনি ফিরে পাবেন। তিনি আত্মবিশ্বাসী। একটু জানতে চাই, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে 38 জন যে আপিল করেছেন তাদের যুক্তিগুলো কি জানতে পেরেছেন কিনা? দেখুন, যারা এই যে 723 জন বাতিল হয়েছে তার মধ্যে সিংহভাগ অর্থাৎ বলা যায় যে প্রায় অর্ধেক স্বতন্ত্র প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের মধ্যে যদি 4 ভাগের 3 ভাগ বলি, 3 ভাগের আবেদনই বাতিল হয়েছে এবং বেশিরভাগেরই ক্ষেত্রে একটি কমন অভিযোগ, সেটি হচ্ছে 1% ভোটার তালিকার যে নথি তারা দিয়েছে সেখানে তারা গরমিল পেয়েছে এবং তারা বলছে যে নির্বাচন কমিশন থেকে যে কর্মকর্তারা গিয়েছিল যাচাই বাছাই করতে, সেখানে তারা ভোটারদেরকে তাদের বাড়িতে পাননি বা ভোটারদের থেকে তারা ইতিবাচক সাড়া পাননি এমন অভিযোগ করেছেন। এছাড়া স্বাক্ষর জটিলতা আছে যেগুলোকে তারা অনেক তুচ্ছ বলছেন এবং বলছেন এই ধরনের বিরুদ্ধে আসলে তারা আপিল করেছেন। মিতু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।